গণভোটের একটা প্রভাব জাতীয় নির্বাচনে থাকা উচিত, যেটা আসলে থাকার সম্ভাবনাটা নাই। প্রথমত আমাদের এই নির্বাচনটা কেন হচ্ছে এই বছর সেটা আমাদের জানা দরকার, কারণ নির্বাচন তো এই বছরে হওয়ার কথা ছিল না। আমরা যদি আগে নির্বাচনটা দেখি, সেই নির্বাচন আগের গত 15 বছরের নির্বাচনে আমাদের কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই। তো এই বছরের নির্বাচনের প্রতি আমাদের পুরো দেশের প্রত্যাশা অনেক বেশি, কারণ আমরা জানি এইবারই প্রথম হয়তো আমাদের গণতন্ত্রের যে প্রপার ইমপ্লিমেন্টেশন এটা হইতে যাচ্ছে। এখন এর আগে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে গণতন্ত্র বলতে কোনো কিছু ছিল না। আর এরপর জুলাইয়ের যে চেতনাটা আমরা লালন করি ভিতরে, আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছে, তারপর আমাদের দেশের পুরো কাঠামোটাকে নতুন করে আমরা ঢেলে সাজিয়েছি। কি কারণে? আমরা আর কোনো স্বৈরশাসন চাই না, আমরা এবার সুন্দর মতো আমাদের দেশটাকে ঠিক মতো এগিয়ে নিতে চাই। অর্থাৎ আমরা এমন প্রার্থী চাই যে কিনা আমাদের মতো এই জুলাইয়ের যে ধারণা, জুলাইয়ের যে চেতনা, এটাকে সে লালন করছে এবং আমাদের এই ধারণাটাকে যে এগিয়ে নিয়ে যাবে সৎ দুর্নীতি থেকে দূরে, এবং আমাদের গণসংযোগ করে আমাদেরকে যেভাবে একদম প্রপার বাংলাদেশ অর্থাৎ সোনার বাংলাদেশ গঠন করার দিকে যে এগিয়ে নিয়ে যেতে পারবে, আমরা এমন প্রার্থী চাচ্ছি। গণভোট কেন হচ্ছে? আমরা যেটা যেমনটা বললাম যে জুলাইয়ের চেতনাটা যাতে ধরে রাখতে পারি, সংস্কারগুলো যাতে বাংলাদেশের কাঠামোতে ঠিকঠাক মতো ভাবে ইমপ্লিমেন্ট হয়, এই জন্য আমাদের যে 4টা নির্দেশনা বা 4টা যেই সংস্কার কমিশন থেকে নির্দেশনা আসছে, এই 4টা যাতে ঠিক মতো ইমপ্লিমেন্ট হবে কি হবে না এই নিয়ে আলোচনা করার জন্য, বা এটার যে ভোট, এটা হচ্ছে গণভোট। এখন গণভোট কেন হচ্ছে? উচ্চকক্ষ বিশিষ্ট নিম্নকক্ষ বিশিষ্ট যে 2টা সংসদ হওয়ার কথা, এটার জন্য। আর হচ্ছে নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না এইরকম বিষয়ে, প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেটা কমানো হবে কিনা, এই সমস্ত বিষয়ে আলোচনা হচ্ছে। আমরা যদি খেয়াল করে দেখি, প্রত্যেকটা বিষয় আমাদের কাঠামোর সাথে, রাষ্ট্র কাঠামোর সাথে অনেকভাবে ওতপ্রোতভাবে জড়িত, কারণ এগুলাই ডিফাইন করে যে একটা সরকার আমাদেরকে স্বৈরশাসনের দিকে নিয়ে যাচ্ছে কিনা। তো যদি আমরা একই দিনে গণভোটটা হয়, তাহলে জনগণ কাকে ভোট দিবে বা একটা রাশের মধ্যে থাকবে, কারণ একই দিনে হয়তো তারা একটা দলকে ভোট দিয়ে আসছে এবং এরপরই তারা সেই দল কি চায় সেই দলের ভোটটাকে হয়তো তারা গণভোটে ইমপ্লিমেন্ট করতে যাবে, কিন্তু আমরা তো সেটা চাই না। আমাদের সেই প্রার্থীকে আনতে চাই যে কিনা গণভোটে আমাদের জুলাই চেতনাটাকে লালন করবে। অর্থাৎ গণভোটের একটা প্রভাব জাতীয় নির্বাচনে থাকা উচিত, যেটা আসলে থাকার সম্ভাবনাটা নাই। এই কারণে গণভোট তার যে গ্রহণযোগ্যতা সেটা হারাতে পারে। আর গ্রামের অধিকাংশ মানুষ হয়তো জানে না যে গণভোটটা আসলে কেন হচ্ছে। তারা জাতীয় নির্বাচনটা নিয়ে বেশি হাইপে থাকবে, বাট জাতীয় নির্বাচনের তুলনায় কোনো অংশে গণভোটটা কম হাইপে থাকার কথা না। এখন আমরা যদি নির্বাচনটা দেখি, তাহলে গত 15 বছর নির্বাচনগুলো একটা দলীয় সরকারের অধীনে হয়েছে, এবং এটা আমরা আশা করতে পারি না যে একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এবং নির্বাচনটা সুষ্ঠু হবে, বাংলাদেশের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা থাকবে। অর্থাৎ আমরা চাই একটা তত্ত্বাবধায়ক সরকার আসুক, যারা এই গ্রহণযোগ্যতাটা দিবে যে একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হচ্ছে, যেখানে বাকি সবাই নির্বাচনের মধ্যে অংশ নিচ্ছে, স্বতঃস্ফূর্ত হবে, একক দলের কোনো ক্ষমতা নাই, যেটা আমরা নির্বাচনের আগে চাই। এবং নির্বাচনের পরে আমরা যে জিনিসগুলো চাই, উচ্চকক্ষ নিম্নকক্ষ বিশিষ্ট, এই ঘটনার তো নির্বাচনের আগে চলে আসতেছে। কারণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে প্রার্থী সিলেকশন গুলো এভাবেই হবে যে সুশীল সমাজের আপার হাউসে যাওয়ার ক্ষমতাটা সুযোগটা বেড়ে যাবে, অর্থাৎ প্রার্থীর যে নমিনেশন দেওয়া সেটা আগেই হতে থাকবে। এইটা আমরা আগে চাই। এবং এরপর যেটা যে রাষ্ট্রপতি এবং অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতাকে হ্রাস করার ব্যাপারে, এবং আমাদের যেই স্বৈরাচার আসার যে রাস্তাগুলা, এটা যাতে বন্ধ হয়, এইরকম সমস্ত ক্ষেত্রে যে সংস্কারগুলো তৈরি হয়েছে, এই সংস্কার কমিশন থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, এগুলো আমরা সবাই প্রত্যাশা করছি এবং আমরা আশা করি যে এগুলো ইমপ্লিমেন্ট হবে।